আজ আমরা কোষে দেখি 5.7 এর 10 দাগ থেকে শুরু করব। রফিক রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস ও প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। সহসমীকরণ গঠন করে রফিকদের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করি। তাহলে ধরি দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। ঠিক আছে, তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ মিটার, এটা আমরা জানি ক্ষেত্রফল সূত্র আয়তক্ষেত্রে, তাই তো? তাহলে শর্তানুসার লিখবো এবার আমরা। বলছে দৈর্ঘ্য 2 বেশি এবং প্রস্থ 3 যদি বাড়াই আমরা, তাহলে কত হবে? দৈর্ঘ্য যদি 2 বাড়াই তাহলে x+2, আর প্রস্থ 3 বাড়াই তাহলে এইটা। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে বর্তমান ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আগের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফল এর থেকে কত বেশি বলছে? 75 বর্গমিটার বেশি বলছে। তাহলে এটা 75 হবে, তাই তো? তাহলে গুণ করে দিই দিকে, xy প্লাস 3x, x ইন্টু ওয়াই, xy প্লাস x ইন্টু 3x, এবার 2 দিয়ে করবো, প্লাস 2y প্লাস 3 2 6 মাইনাস xy, ঠিক আছে, মাইনাস 75 সমান 0, বা xy কেটে যাবে, তাহলে কি থাকছে 3x প্লাস 2y, 6 থেকে 75 বাদ দিলে মাইনাস 69, তাই তো নাকি? বা ওটাকে ওই পাশে যদি রাখি তাহলে ওটাকে ওই পাশে রাখি, তাহলে এরকম। ঠিক আছে, তাহলে ওদিকে 75 মাইনাস 69, 75 মাইনাস 6 69 হবে। তাহলে এটাকে আমরা 1 দিয়ে রাখি, এবং পরে কি বলছে? কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে, দৈর্ঘ্য 2 কমিয়েছে আর প্রস্থ 3 বাড়াচ্ছে, তাহলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পাবে। সেক্ষেত্রেও বেশ থাকবে এটা 15, বা আবার গুণ করবো, তাহলে এক্স ওয়াই প্লাস 3x মাইনাস 2y গুণ করলে মাইনাস 6 মাইনাস xy সমান 15, xy আবার কেটে যাবে, তাহলে 3x মাইনাস 2y সমান এই মাইনাস 6 পাশে প্লাস 6 হবে, 21 হবে, এর নাম 2। এবার দেখো y অলরেডি সমান হয়ে রয়েছে, তাহলে আমরা জাস্ট যোগ করলে কিন্তু y কেটে যাবে, তাহলে আমাদের কিছু গুণ করা লাগছে না, অপনয়ন পদ্ধতিতে করবো আমরা। তাহলে 1 প্লাস 2 করে পাই, এক আদি যোগ করলে কত হবে? 3x প্লাস 2y সমান 69, আর 3x মাইনাস 2y সমান 21 আছে, যোগ করলে 6x হবে, আর ওদিকে 9 10 0 হাতে 1 3 90 হবে। তাহলে বা x ইকুয়াল টু 6 কে 6 3 থাকে 5 6 30, 6 15 90। তাহলে x এর মান পেলাম 15, অতএব 1 থেকে পাই, অতএব 1 থেকে পাই, এক কি আছে 3 ইন্টু এক্স এর মান 15 পেয়েছি, প্লাস 2y সমান 69, বা 2y সমান 69, এটা 3 15 45, ওদিক গেলে বিয়োগ হবে, তাহলে বা y ইকুয়াল টু 9 থেকে 5 বাদ দিলে 4, এদিকে 2 বাই 2 হবে 12। তাহলে দেয়ারফর দৈর্ঘ্য কত আসলো আমাদের? 15 মিটার, এবং প্রস্থ আসলো 12 মিটার। ঠিক আছে, এবার 11টা কি বলছে? আমার বন্ধু মেরি ঈশানকে বলল, তোমার টাকার 1/3 আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। আবার ঈশান মেরিকে বলছে, তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমারও 200 টাকা হবে। তাহলে সহজ সমীকরণ গঠন করে দেখি কার কাছে কত টাকা আছে। তাহলে ধরি মেরির
কাছে আছে এক্স টাকা এবং ঈশান এর কাছে আছে ওয়াই টাকা। ঠিক আছে, তাহলে শর্তানুসারে লিখি এবার। কি বলছে? মেরি ঈশানকে বলছে তোমার টাকার 1/3 আমাকে দাও। অর্থাৎ মেরি ঈশানকে মানে এক্স ওয়াই কে বলছে যে তোমার টাকার 1/3 অংশ আমায় দাও। এক্স এক্স এর সঙ্গে যোগ হবে তাহলে এর 1/3 অংশ, ওয়াই এর 1/3 অংশ যদি যোগ করা হয়, ঠিক আছে, তাহলে কত হবে? 200 হবে, তাই বলছে। বা লসাগু করলে 3 হবে, 3x প্লাস ওয়াই সমান 200 বা 3x প্লাস ওয়াই সমান 600 হচ্ছে। এর নাম 1 দি। এবং পরে কি বলছে? ঈশান মেরিকে বলছে তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 হবে। ঈশান ওকে বলছে ওয়াই এক্স কে, ওয়াই এর সঙ্গে যদি এক্স এর অর্ধেক মানে x/2 যোগ করা হয় তাহলে ওরও 600 হবে। তাহলে বা 2y প্লাস x/2 সমান 600, 200 হবে, তাই বলছে। ঠিক আছে, বা তাহলে 2 এখানে কত আসছে? ওপরে ওপরে আসছে আমাদের x প্লাস 2y আর ওদিকে 2 2 4 400 হচ্ছে, তাই তো? তাহলে এটা, তাহলে এর নাম আমরা 2 দিই। আমরা এটাকে অপনয়ন বা তুলনামূলক যে কোনো পদ্ধতি করতে পারি। এখানে ওয়াই একটা আছে, এখানে ওয়াই দুটো আছে, তাহলে এর সঙ্গে 2 গুণ করে দিই। তাহলে 1 এর সঙ্গে 2 গুণ করে বিয়োগ করে পাই। তাহলে 1 এর সঙ্গে 2 গুণ করে কত হবে? 6x প্লাস 2y, 1200 হবে এটা। আর এখানে কিছু করা লাগেনি, 400 বিয়োগ করব, তাহলে এদিকে 5x থাকছে আর ওদিকে 800 থাকছে। x ইকুয়াল টু 5 দিয়ে ভাগ করলে 580 160। অতএব 1 থেকে পাই 3 ইন্টু 160 প্লাস ওয়াই সমান 600 বা ওয়াই সমান 600 মাইনাস 300 348 480। তাহলে কত আসছে? 0, 10 থেকে 2 হাতে 1, 120। তাহলে অতএব মেরির কাছে আছে মেরির কাছে আছে মেরি বলতে এক্স 160 টাকা এবং ঈশান এর কাছে আছে 120 টাকা। ঠিক আছে, বারো। আজ দাদা ও তার কিছু বন্ধুরা একসাথে মেলায় যাবে, তাই আমার দাদু তাদের মধ্যে কিছু টাকা সমান ভাগে ভাগ করে দিলেন। দেখছি যদি দুজন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা পেত, আবার যদি 3জন বন্ধু বেশি থাকতো তবে প্রত্যেকে 12 টাকা পেত। দাদারা কতজন মেলায় গিয়েছিল এবং দাদু মোট কত টাকা ওদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন হিসাব করে লিখি। তাহলে ধরি দাদারা এক্স জন মেলায় গিয়েছিল এবং প্রত্যেককে ওয়াই টাকা করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, মানে ওরা এক্স জন মেলায় গিয়েছিল, প্রত্যেকে ওয়াই টাকা করে দেওয়া হয়েছিল। তাহলে মোট টাকা কত হবে? দেওয়ার পর মোট টাকা কত হবে?
একজনকে দেওয়া হচ্ছে ওয়াই টাকা আর আছে এক্স জন, তাহলে এক্স ওয়াই এত টাকা হবে মোট। তাহলে শর্তানুসারে কি লিখবো আমরা এবার? শর্তানুসারে কি বলছে? যদি দুজন বন্ধু কম থাকতো, তাহলে যদি দুজন কম থাকতো তাহলে এক্স মাইনাস টু, তাহলে প্রত্যেকে 18 টাকা করে পেত, তাই তো? তাহলে প্রত্যেকে 18 টাকা করে পেত, তাহলে এটা হচ্ছে মোট টাকা হতো, তাহলে আর এটাও মোট টাকা। ক্লিয়ার? এখান থেকে আমরা এক দিয়ে রাখি এটাকে আপাতত। এবং পরে বলছে যদি আবার যদি তিনজন বন্ধু বেশি থাকতো, অর্থাৎ এক্স প্লাস 3 থাকতো, তাহলে প্রত্যেকে 12 টাকা করে পেত, তাহলে এটাও মোট। ঠিক আছে, এবার দেখো আমরা যদি এক আর দিক তুলনা করে করে দিই, তাহলে দেখো এটাও এক্স ওয়াই এর মান, এটাও এক্স ওয়াই এর মান, তাহলে আমরা বলতে পারি এগুলো সমান। তাহলে অতএব 1 ও 2 তুলনা করে পাই, এটা তুলনামূলক পদ্ধতি, তাহলে আমাদের তুলনা করে পাই। এক্স প্লাস 3 ইন্টু 12 একই ব্যাপার, এটা সমান এটা করতে পারি। তাহলে এক্স মাইনাস 2 ইন্টু 18 সমান এক্স প্লাস 3 ইন্টু 12। ঠিক আছে, তাহলে 6 দিয়ে কেটে দিই, 3 6 18, 6 দুগুণি 12, গুণ করি এদিকে, তাহলে 3x মাইনাস 6 আর ওদিকে 2x প্লাস 6, তাহলে এক পাশ নিয়ে আসবে এক্স লোকে 3x মাইনাস 2x, ওদিকে 6 আর মাইনাস 6 দিকে প্লাস 6 হবে, দ্যাট ইজ x ইকুয়াল টু 12। এবার x এর মান যে কোনো একটা বসে দিয়ে আমরা y এর মানটা পেয়ে যাব, তাহলে 1 থেকে পাই, অতএব 1 থেকে পাই, তাহলে 1 যদি মানটা বসিয়ে দিই তাহলে x এর মান কত পেয়েছি, এখানে এখানে লিখি, তাহলে 12 পেয়েছি, 12 মাইনাস 2 10 ইন্টু 18 সমান x এর মান 12 ইন্টু ওয়াই। ঠিক আছে, তাহলে 6 দিয়ে কেটে দিই, 6 দুগুণি 12, 3 6 18, আবার 2 দিয়ে কেটে যাবে, 5 দুগুণি 10, তাহলে ওয়াই সমান 3 5 15, তাহলে ওয়াই সমান 15। তাহলে অতএব দাদারা এক্স জন, তাই তো 12 জন মেলায় গিয়েছিল এবং দাদু মোট টাকা দিয়েছিল কত হবে, এক্স ওয়াই, অর্থাৎ 12 ইন্টু 15, কত হচ্ছে 5 12 60, 5 12 60 শূন্য, হাতে 6, 12 × 6 18, 180।